এক্ষুনি মা ফোন করেছিল, তো বলছে বাবা বাড়ি কবে আসবি। আমি বললাম বাড়ি যাব কিছুদিন পর। বলছে এরকম বলছে কেন বাবা, তাড়াতাড়ি বাড়ি এসো। মা জিজ্ঞেস করছে তোমার জামা প্যান্ট কিনা হয়েছে। আমি বললাম জামা প্যান্ট কোথায় কিনবো, এখনো তো ওদিকে কোনো ইচ্ছেই নেই। তারপরে মা বলছে রোজা করেছো আজকে। আমি বললাম হ্যাঁ রোজা করেছি। কষ্ট হচ্ছে না? আমি বললাম কই কষ্ট তো সেরকম বুঝতে পারছি না। সে কাজ করছো আবার রোজাও করছো, কষ্ট তো হবে। আমি বললাম হয় অল্প, অতটা। মাকে আমি অতটা কিছু বুঝতে দিলাম না। তারপর মা বলছে তুমি যখন ছোট ছিলা তোমার তো ঘুম হতো না, জামা প্যান্ট যদি না কিনে দিত, ঈদের 10 দিন আগে গোটা বাড়ি মাথায় করে দিতা। তা যখন কিনেও দিত তখন আর তোমার ঘুম আসতো না। একে দেখাবো ওকে দেখাবো, ঈদের দিন আমি পিঁধবো, এই জামাটা পিঁধবো, কতটাই যা খুশি থাকতা। আর আজকে তোমার আর সেই কবে কিনবা সেটাও তোমার আর ইচ্ছে নেই। ও সব বাদ দাও না, ছোটবেলার কথা। মা বলছে ছোটবেলার কথা কি করে বাদ দিব বাবা, তোমার জন্য তুমি চলে গিয়েছো সেই দূর বিদেশে, তোমার সব খুশি সব সুখ বিসর্জন দিয়ে আজকে তুমি দূর বিদেশে। আমি বলছি মা তুমি ওসব কথা বাদ দাও না। তো মা কাঁদতে লাগলো। তো আমি মাকে বললাম যে মা আমি এখন কাজ করছি, আমি তোমাকে সন্ধ্যাবেলায় ফোন করবো বলে মাকে ফোনটা কেটে দিলাম। আসলে কষ্ট কি আমাদের হয় না? হয়, ঠিকই হয়। কষ্ট হবে না? ছেলেদের কষ্ট ছাড়া কি ছেলেদের জীবন হয়? ছোটবেলায় যে একটা ফিলিংস থাকতো না, যে আমি এটা কিনবো ওটা কিনবো, আমি ঘোরাফেরা করবো, সেই তখনই ফিলিংসটা থাকতো। আর এখন সেই ফিলিংসটা নেই। বয়স বাড়ার সাথে সাথে দায়িত্বটাও বেড়ে গিয়েছে।